তপন কিচেনের বিশেষ নিবেদন সজনে পাতার বড়া অতি অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলুন আপনারা বাড়িতে। উপকারী এবং ভীষণ টেস্টি স্ন্যাক্স হিসেবে বানিয়ে ফেলুন সজনে পাতার বড়া। নমস্কার, দেখুন তপন কিচেন থেকে আজ আমি আপনাদেরকে এক নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। সজনে পাতা, আমাদের বাড়ির ভিতরে সজনে পাতা গাছ, আমি এর পাতা পেড়ে নিয়ে আজকে আপনাদেরকে বড়া বানিয়ে দেখাবো। দেখুন পাতা আমি ভেঙে নেব, নিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সজনে পাতা বড়া। তো চলুন রেডি করে নিই। দেখুন পাতা আমি একটি বাটিতে ছড়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর সঙ্গে বিভিন্ন রকম উপকরণ মিশিয়ে আপনাদের জন্য স্বাদিষ্ট সজনে পাতার বড়া বানাবো, যেটা আপনার হেলথের জন্য ভীষণ ভালো এবং খেতেও সুস্বাদু আর অতি অল্প সময়ের মধ্যে বাড়ির উপকরণ দিয়ে বানানো যায়। তো চলুন পাতাগুলো আমি ধুয়ে নিই। একটি ঝুড়িতে আমি নিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে আমি ভালো করে এগুলোকে ধুয়ে নেব। দেখুন পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি, একটি পাত্রে নিয়ে নিয়েছি। ওর মধ্যে এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো বেসন। অল্প দিচ্ছি, যখন যদি লাগে আবার পরে দেব। সঙ্গে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো পরিমাণ মতো, যদি লাগে আবার দেব। চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতো নুন। যেহেতু এই শাকটি বড়া একটু হালকা তেতো টাইপের হয়, তাই নুনের পরিমাণটা একটু অল্প দিলাম। এবং দিয়ে দিচ্ছি ওর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ওর মধ্যে লাল লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে এগুলো জল দিয়ে এটাকে মেখে নেব। চলুন এটাকে মাখিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরো মাখিয়ে নিয়েছি, পুরো মাখানো হয়ে গেছে। এবং আমি কড়াও বসিয়ে দিয়েছি, তেল বসানো হয়ে গেছে, তেলটা একটু গরম হয়ে এসছে। আমি দেখি এইভাবে দিয়ে ছোট ছোট বড়া বানিয়ে নেব। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, চলুন বাকিগুলো দিয়ে ভেজে নিই। দিয়ে দিয়েছি, দেখুন এবার ভালো করে এটাকে ভেজে নিই। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার একটি পাত্রে তুলে নিই। দেখুন ভেজে নিয়েছি, একটি পাত্রে তুলে নিয়েছি, বাকিগুলো এইভাবে ভেজে নিই। দেখুন আপনাদের জন্য বানিয়ে ফেলেছি ইভিনিং স্ন্যাক বা গরম ভাতে খাওয়ার জন্য সজনে পাতা বড়া। অতি উপকারী স্বাস্থ্যের জন্য, বিভিন্ন রকম অসুখের জন্য, সুগার কমাবার জন্য। তো আপনারা এইভাবে বানিয়ে ফেলুন, হলো ফ্রাই করুন, বাড়ির উপকরণ দিয়ে অতি অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলুন সজনে পাতা বড়া। এই বড়া আপনাদের কেমন লাগলো আমাকে যদি কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।